আরজি করের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর বন্ধ। আগামীকাল রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক এসইউসিআই এর, অর্থাৎ আগামীকাল একদিকে যখন প্রতীকী বন্ধের ডাক বিজেপির, যখন আগামীকাল রাজ্য জুড়ে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত অবরোধ কর্মসূচি করবে বিজেপি, তখন অন্যদিকে এসইউসিআই এর বন্ধ, রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানবো। দেখো, কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে এসইউসিআই রাজ্য কমিটির তরফ থেকে জানানো হলো যে গতকাল রাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এমার্জেন্সিতে ঢুকে ভাঙচুর করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, পুলিশ আহত হয়েছে, পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগে রীতিমতো লণ্ডভণ্ড করা হয়েছে। এই ছাত্রদের যারা আন্দোলন করছিলেন তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। আর এরই প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই রাজ্য কমিটি। এসইউসিআই রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে রাজ্য অফিসে এই বার্তা দিয়েছেন এবং আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই যে ধর্মঘট, সেই ধর্মঘটে সাধারণ মানুষকে সামিল হতে আহ্বান জানিয়েছেন। তারা আহ্বান জানিয়েছেন যে এই ঘটনা, যে চিকিৎসক খুন ও ধর্ষণ করা হয়েছে আরজি কর হাসপাতালে, তার প্রতিবাদে ছাত্ররা বসেছিলেন শান্তিপূর্ণ অবস্থানে। সেই অবস্থান মঞ্চের দিকে দুষ্কৃতীদের আক্রমণ, তাদের মঞ্চ ভাঙা এবং এমার্জেন্সি পরিষেবা, যেখানে রোগীরা, মুমূর্ষু রোগীরা যায়, সেই ইমার্জেন্সি পরিষেবা কার্যত লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে আরজি করে। আর এরই প্রতিবাদে এসইউসিআই এই ধর্মঘট আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার এই ধর্মঘট শান্তিপূর্ণভাবেই তারা বিভিন্ন জায়গায় পিকেটিং করবেন এবং সাধারণ মানুষকে আহ্বান জানাবেন এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য। আরজি করে ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর বন্ধ আগামীকাল রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক এসইউসিআই এর। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক এসইউসিআই। অন্যদিকে বিজেপি হাজরা মোড় থেকে বিজেপির মিছিল হবে এবং সারা রাত আরজি আরজি করে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের অভিযোগ, হাইকোর্টের নির্দেশে তদন্ত সিবিআই। বুধবার আরজি করে যান কেন্দ্রীয় গোয়েন্দারা, খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। ধৃত সঞ্জয় রায় এবং নিহত চিকিৎসকের কল লিস্টও খতিয়ে দেখছে সিবিআই।